আচ্ছা ভাই, এই কামের বিষয়ে কি বলতে চান, যে মানে এই যে এই ধরনের যে কাজটা রিপেয়ারিং হতেছে সেটার বিষয়ে আমরা জানি জেনেছি যে আগে আপনিও রাস্তার কাজ এই ধরনের করেছিলেন। তো আসলে রাস্তার কাজটা কি ধরনের করা দরকার, বা এই যে মাটি গিলে যে ফেলিয়েছে এই ধরনের পচা পাথর, তো এগুলোর বিষয়ে কি বলতে চান বলুন তো। এলে এলে তো রাস্তার কাম আমরা যতটুকু জানি আর কি, রিপেয়ারিংয়ের মানেটা হলো রাস্তায় স্কোয়ার করে কাটা লাগবো, কাটার পরে মিডল দেওয়া লাগবো, তারপরে রোলার করা লাগবো, করার পরে সিনে রাস্তা ঠিক হবো। আচ্ছা, এইদিকে আসলে তো মানে এর আগে কি আপনি এই ধরনের কাজ করেছিলেন? হ্যাঁ, আমরা তো এর কাজ জানি রাস্তার এই বিষয়ে। যে রাস্তার এই ধরনের কাজ হচ্ছে, তো এই আপনি সন্তুষ্ট না? না, এইভাবে কাম করলে তো আমরা সন্তুষ্ট নই। আমাদের গাড়ি মোটর চলে, আমরা রাস্তার সাথে থাকি, আমরা যত কষ্ট, গাড়ি মোটরের বহুত ক্ষতি হয়ে লিখছে, আজ কয়েক বছর থাকি। তো এইভাবে কাম আমরা তো মানছি না, এইভাবে কাম করি। মানে এই যে যে পাথরগুলো পচা মাটি, জিএসবি মাটি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রাস্তার আসলে যে কন্ডিশন ছিল, ন্যাশনাল হাইওয়ে 127 কি এই রাস্তাটা আসলে কয়েকদিন ধরে এরকম দেখা গিয়েছে, কিন্তু আজকে যেটা রাস্তার মাল মেডেল ফেলানো হচ্ছে, এই মাল মেডেলগুলো দেখলেই আপনারা বুঝবেন যে এই সব কাজ কিন্তু করা হচ্ছে। তো এই কাজগুলো আসলে এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলো কতদিন লাস্টিং করবে এই রাস্তাটা, যে ব্লক বিছানো হয় সেই ব্লকেই কিন্তু কাজ করে না, থাকে না। আর এই ঝড়ির সময়, এই ঝড়ির সিজনে বা বৃষ্টির সিজনে এই রাস্তার মাটি, এটা কি রাস্তা ভালো করা কথা না রাস্তাটা আরও বেশি খারাপ হওয়া কথা? আপনারা চিন্তা করুন। হ্যাঁ, এটা যদি কোনো গাঁয়ের পিএমজিওয়াই রাস্তা হতো সেটা স্বাভাবিক চলতো, কিন্তু এই যে এই ধরনের জায়গাতে খাদে যদি এরকম মাটি দেয়, লাল মাটি, তার সাথে পচা পাথর, বলতে গেলে এগুলোকে লাল মাটি বলা হয়, পাথর তো বলা যাচ্ছে না, কারণ পাথর পাড়া দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে এটা আসলে পাথর নয়, এগুলো পচা মাটির সাথে যেগুলো থাকে সেগুলো। তো এখানে মানুষ এই রাস্তাকে নিয়ে বহুত কষ্ট করছে কয়েক দিন ধরে, কয়েক বছর ধরে। তো রাস্তার যেটা কন্ডিশন দেখা যাচ্ছে, কাজ কে পেয়েছে সেটা আমি জানি না, তবে যে এই কাজটা পেয়েছে সেটা আসলে এই ধরনের কাজ করে পাবলিকের টাকা নষ্ট করছে। এরা পাবলিকের টাকা নষ্ট করছে, আর অন্য দিক দিয়ে পাবলিকের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, আর পাবলিকের জিনিসের দাম বাড়াচ্ছে। কিন্তু রাস্তার কাজ যদি দেখেন আপনারা, এমনভাবে কাজ করা হচ্ছে, যে কোনো জায়গায় আপনারা যদি দেখেন তো এই ধরনের কাজ করছে। এই ধরনের কাজ করছে মানে কেউ আপনারা যদি বলেন যে এগুলো সরকারের টাকা যাচ্ছে, পাবলিকের কি নেই, কারণ সে দেশের ভিতর বিষয় কিছু জানে না, টাকার বিষয়ে জানে না, উন্নতির বিষয়েও জানে না। এগুলো সবগুলো পাবলিকের টাকা এবং পাবলিকের রাস্তা, পাবলিকেরই সব কিছু দিয়ে পাবলিকের সুবিধা হতে লাগে। সব কিছু দিয়ে যদি পাবলিকেরকে ট্যাক্স কাটতে পারে, দুধ থেকে শুরু করে নিয়ে সবজি পর্যন্ত জিনিসের দাম বাড়িয়ে নিতে পারে মাসে, সিজনে, প্রত্যেক দিন, তো তার মানে পরিপূর্ণ বোঝা যাচ্ছে এই টাকাগুলো পাবলিক দিচ্ছে, আর পাবলিকের টাকা এইভাবেই নষ্ট করা হচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা তো শুধু আমি সাধারণ দেখালাম, এরকম পুরা রাস্তাটা আপনারা দেখবেন এরকম হয়েছে। তার সাথেও এই রাস্তা কিন্তু কিছুদিন আগে চিপিনাং বাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত প্রায় যে রাস্তাটা বানিয়েছিল, সেটাও কিন্তু আপনারা দেখেছেন কীভাবে পিচ বিছিয়েছিল, কিন্তু এক সপ্তাহের ভিতরেই সেই রাস্তা পুরো ধ্বংস ছারখার হয়ে গিয়েছে। তো আজকে আপনারা দেখবেন, আজকেও সেই একই প্রথা, সেখানে পিচ বিছিয়েও থাকে নাই, আর এই মাটিগুলো দিয়ে এই ঝড়ের সিজনে এই রাস্তাটা কত ভালো থাকবে সেটা আপনারা দেখলেই বুঝবেন। আমি ন্যাশনাল হাইওয়ের কথা বলছি, এটা ন্যাশনাল হাইওয়ে 127B। তো এই রাস্তার পরিস্থিতি এরকম, এটা তিনমুনি, ভাইটবাড়ি, রাজাবালা এবং গুমাইঝোড়া, গুদিবেলা, এই পুরা জায়গার এই যে রাস্তাটা আছে ফুলবাড়ি থেকে বলতে গেলে শিয়ালশালা পর্যন্ত এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। জাটাই মিডিয়া নেটওয়ার্ক, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।